প্রিয় ভিউয়ার্স, হঠাৎ করে যাওয়ার পথে দেখা হলো স্বপন শাহরিয়া। স্বপন শাহরিয়া ব্যক্তি এমন একজন লোক যে মিডিয়া জগতে অন্যতম একজন ব্যক্তি, যার হাত ধরে অনেক ছেলে মেয়েরা কিন্তু আজকে অনেক বড় স্টার এবং হিরো হিরোইনরা অনেক বড় জায়গায় পৌঁছে গেছে। কিন্তু এই স্বপন শাহরিয়া তিনি একজন সাধারণ মানুষের মতোই চলাফেরা। আজকে এই রাজধানীতে যাওয়ার পথে হঠাৎ করে সেই স্বপন শাহরিয়া ডিরেক্টর এবং প্রডিউসার সেই বড় ভাইয়ের সাথে আমার দেখা। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছো ভাইয়া? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। তো আসলে ভাইয়া আপনার সাথে দেখা হয়ে আমি আপনার সাথে একটু সামান্য, আমি জানি আপনার গুরুত্বপূর্ণ সময়টা আমি নষ্ট করতেছি, যাওয়ার পথে একটু কথা বলে চলে যাব আমাদের এই নিউজের জন্য। আচ্ছা ভাইয়া, কেমন আছেন আর আপনার বর্তমান পরিস্থিতি কি ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আল্লাহ সব সময় আমাকে ভালো রাখছেন। আসলে একটা কথা কি, যদি কারো ক্ষতি কেউই না করে, সারা জীবন মানুষের উপকার করে, তার ভালো আল্লাহ করে। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আগে থাকতেই ভালো ছিলাম, এখনও ভালো আছি, কোনো সমস্যা নেই। আর যে লিটন আমার খুব ক্লোজ ভাই, এই যে আপনাদের সাথে যে কথা বলছে এখন, হঠাৎ ওর সাথে আজকে স্টেডিয়ামের সামনেই দেখা। তো ওকে আমি দেখে, ও যে আমাকে এসে ধরছে, আমি হঠাৎ করে দেখি, আমি বুঝতে পারিনি, যখন লিটন দেখছি বুকে জড়ে নিচ্ছে। আসলে এটাই আমার কৃতিত্ব যে একটা ছেলে আমার সাথে কাজ করছে বা আমি একসাথে তাদের সাথে কাজ করছি। ওরা জুনিয়র ভাই, আমি সিনিয়র ছিলাম, একসাথে একত্রে কাজ করার ফলে অনেকদিন পর দেখা হলো। আসলে এই যে আন্তরিকতা, ও যে আমাকে জড়িয়ে ধরছে, আমি ওকে দেখার পর জড়িয়ে ধরছি, অনেকে আসলে এটা করে না, হয়তো আমরা করি মহব্বত। আর দুই হয়েছে মিডিয়া জগৎটা, ও একটা কথা প্রশ্ন করছে যে অনেকেই আছে আমার হাত ধরে উঠেছে। হ্যাঁ, আল্লাহ রহমতে মিডিয়াতে অর্ধশতাধিক ছেলে আছে যেগুলো এস্টাবলিশড, এর বেশি মডেল আছে আমার তৈরি অনেক, অগণিত। কিন্তু আমি 5 শতাধিকের উপরে মডেল দিয়ে কাজ করেছি সারা জীবনে। আমি 98-97 ঢাকা আসি, 98 থেকে এফবিসি থেকে চলাফেরা করি রামপুরা টিভিতে। যখন বাংলাদেশ টেলিভিশনে বাচ্চু ভাইয়ের সাথে চলি, বুলেট ভাইয়ের সাথে, তখন 98। এরপর 2001 সাল থেকে সিডি আমল থেকে আমি সিডির সাথে সম্পৃক্ত। আপনারা সবাই জানেন, আগে ইউটিউব ছিল না, সিডি জগৎ ছিল। সিডি জগতে কিন্তু আমাদের প্রচুর অ্যালবাম আছে, যেগুলো গানের, সিডি চয়েস, তারপরে সঙ্গীতা, জি সিরিজ, বিভিন্ন কোম্পানিতে দেওয়া। এরপরের থেকে যখন আবার মাঝখানে আমি আসলে বর্তমানে আসি টিভি চ্যানেল সাংবাদিকতা করি, হয়তো লিটনও অনেকটা সেটা জানে না। আমি প্রায় 8 বছর কাজ করেছি সিএনএন বাংলায়, সেখানে রিপোর্টার হিসাবে ঢুকে লাস্ট পজিশন আমি স্পেশাল করেসপন্ডেন্ট হয়ে ওখান থেকে বেরিয়ে, এরপরে আমি আরও বিভিন্ন 2টা চ্যানেলে কাজ করেছিলাম। এখন বর্তমান নিউজ বাংলা টিভিতে আছি, সেখানে একটা ভালো পোস্টে আছি, ভালো পজিশনে আছি নিউজ বাংলার। তো সবাই আসলে এই যে সিনিয়রদের দেখলে রেসপেক্ট করে, এদের জন্য একটা ভালোবাসা সিনিয়রদের থেকে যায়। তো লিটনের জন্য আমার ভালোবাসা থেকে গেল, আর সবসময় ওকে ভালোবাসি। আপনারা সবাই ওর চ্যানেলের সাথে থাকবেন। আমি জানিও না যে ও আসলে যে টিভিটি ওটিও চালায়, আমি আজকেই দেখলাম। তো সবাই ওর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমি মূলত আসলে সাংবাদিকতা করার পরে পিটিসি বলতে আমি মাইক্রোফোন নিয়ে সামনে এসে যে কথাগুলো বলি, সেগুলো ছাড়া অন্য কোনো দিন ক্যামেরার সামনে এসে এভাবে আমি কথা বলিনি। আর আমি মডেলিংও ছাড়ান দিয়েছি অনেক দিন। আমারই অনেকটা কাজে লিটন কাজ করেছে, আমিও ভিলেনের ক্যারেক্টার করছি। লিটনের একটা পরিচয় আছে, ও কিন্তু আসলে বাংলা চলচ্চিত্রে, বাংলাদেশি যে আমাদের চলচ্চিত্র যেগুলো হলে চলে, সেই হলের ভিলেন, ও কিন্তু ভিলেন লিটন। ও আমিও কয়েকটা সিনেমায় কাজ করেছি, তার ভিতরে অপরাধ জগৎ, ধ্বংসমানব, ভালোবাসার বন্ধন, এগুলো ছবিতে আমি ফার্স্ট লাস্ট পর্যন্ত আছি, অভিনয় করছি। তো আমি আসলে ওই সিনেমা ছাড়া আর নাটক জগৎ ছাড়া কখনোই কাউকে এভাবে সাক্ষাৎকার দিনে। তো আজকেও বলছে, না করেও পারলাম না, হয়তো ছোটো ভাই মনে কষ্ট পাবে। তো আপনারা সবাই ওর চ্যানেলটির জন্য দোয়া করবেন, ওর পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন। বড় ভাই হলো আমার সবচেয়ে ক্লোজ, আমার ওস্তাদ, আমার বন্ধু, আমার বড় ভাই। মিডিয়ার জগতে অনেক মানুষ আছে, ওনার হাত ধরে অনেক ছেলে মেয়ে এখন এস্টাবলিশ, এবং আমরা আমাদের পজিশন চ্যানেলে গিয়ে দেখবেন, আল্লাহর রহমতে আমরা অনেক দূরে এগিয়ে গেছি। কিন্তু আমার মতো, আমি যখন বাইরে দেখলাম, আমি জড়াই ধরলাম, আমি নাও পারতাম। আল্লাহ আমার ঢাকা শহর বাড়ি দিছে, গাড়ি দিছে, আমি
মানে আমার পজিশন আল্লাহর মতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ঢাকা শহরে আমাদের মতো এরকম অনেক ছেলেরা ওনার হাত ধরে ইস্টাবলিশ হয়ে কিন্তু এখন সিনিয়রদেরকে চিনে না। তবে যাক, সম্মান করা ভালো। আমি প্রতিটা মিডিয়ার যারা এই স্বপন শাহরিয়ার হাত ধরে মিডিয়াতে যারা আজকে এত লক্ষ লক্ষ টাকার মালিক, প্রাডো হেরিয়ার নামি দামি গাড়ি নিয়ে চলাচল করেন, আপনারা ভাইকে যখন সামনে পাবেন, যেখানে পাবেন, একটু কথা বললেই খুশি। উনি কিন্তু আর কিচ্ছু চায় না। আমাদের মতো বা ঢাকা শহরে একটা প্রিমিয় গাড়ি, একটা বাইক কিনা, ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনা, ভাই যদি আল্লাহ বাইরে যা সামর্থ্য দিছে, ভাই কখনো অহংকার করে না। কিন্তু আমি লিটন খান, আমার এই তাসিন টিভি, আমার 2টা চ্যানেল, 2টা ইউটিউব চ্যানেল, আমার 8টা চ্যানেল, আমার এই মিডিয়াতে আমার এই ভিডিওটা বের হবে, আপনারা দেখেন। আমি এই স্বপন শাহরিয়া এই ভাইকে কত ভালোবাসি, কিন্তু এই মিডিয়ার অনেক ভাইরা একটু পয়সা হয়ে গেলে সিনিয়রদেরকে সম্মান দেয় না, ভালোবাসে না। আরে ভাই, যার গুরুর হাত ধরে আপনি এত দূর আইছেন, তারা যদি ভুলে যান, ভাই আপনার এই অহংকার থাকবে না এবং এই টাকা পয়সা থাকবে না। আল্লাহ আমাকে ভালোবাসছে, আমি অনেক ভালোবাসি বাইরে। এবং ভাই যেখানে থাকুক ভালো থাকুক। আমার সাথে হঠাৎ মার্কেটে যে গুলিস্তানে দেখা, পাতাল মার্কেটে আমি আসছিলাম, তো ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাই যেন অনেক এগিয়ে যাইতে পারে, ভালো থাকুক। আলহামদুলিল্লাহ, ভাইয়ের জন্য দোয়া করি। ভালো থাকবেন বড় ভাই। হ্যাঁ, আমার দোয়া তোদের জন্য আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। ভালো থাকবেন। আসসালামু সবাই আলাইকুম। টিভিটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, শেয়ার করবেন।